হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়েছি, গণিতের 5টি ম্যাজিক। তো চলো আমরা দেখি আজকের ক্লাসটি। আমরা ম্যাজিক ট্রিক 1 এ দেখতে পাচ্ছি একটি অঙ্ক। এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসলে তোমরা ন্যূনতম এই অঙ্কটি করার জন্য 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করে ফেলো। তো আমরা এই অঙ্কটি মাত্র যদি 2-3 সেকেন্ডে সমাধান করতে পারি তাহলে কেমন হয় বলো তো? তো চলো দেখি কিভাবে করা যায়। আমরা এই অঙ্কটি করার জন্য আমরা সাধারণত এইভাবে করে থাকি। প্রথমে আমরা মান বসাই, তারপরে বর্গ করি। এরপরে সূত্র অনুসারে আমরা লিখি। এরপরে আমরা ক্যালকুলেশন করে মান বের করি। তো এতগুলো সময় নষ্ট না করে আমরা যদি 2-3 সেকেন্ডে করতে পারি তাহলে খুব মজা হয়। কি বলো? তো চলো আমরা দেখি আজকের ম্যাজিক ট্রিকটি। তো এখানে আমরা কি করব, যখনই আমাদের কোনো অঙ্কে a প্লাস b মান দেওয়া থাকবে তখনই আমরা কি করব, মানটিকে বর্গ করে 2 বিয়োগ করে দেব, তাহলেই ঝটপট উত্তরটি হয়ে যাবে। তো দেখো এখানে মান আমরা n বা যে কোনো একটা মান ধরলাম, তাহলে n স্কয়ার মাইনাস 2 মানে এই মানটাকে বর্গ করে বিয়োগ করব 2, তাহলে আমাদের এই মানটি কিন্তু বের হয়ে আসবে। তো চলো আমরা দ্বিতীয় ম্যাজিকটি দেখি। তো আমাদের ম্যাজিক 2 তে রয়েছে আরো একটি চমকপ্রদ ব্যাপার। দেখো 99 বা 999 তে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা সেই সময়টা ব্যয় করব না, আমরা 1 সেকেন্ডেই এটা বের করে ফেলবো। দেখো নিয়মটি হচ্ছে এখানে 45 ইনটু 99। তো এটাকে আমরা কিভাবে বের করব 1 সেকেন্ডেই। দেখো যে সংখ্যাকে আমরা গুণ করব তা থেকে 1 বিয়োগ করব, মানে এই 45 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে 44। এটি হবে উত্তরের প্রথম অংশ। এবার আমরা কি করব, 100 থেকে 45 বিয়োগ, অথবা এই 99 থেকে 44 বিয়োগ করলেও হবে। তো 100 থেকে 45 বিয়োগ করলে হয় 55, এটি হবে উত্তরের শেষ অংশ। তাহলে ফলাফল হবে 44, 55, মানে এই প্রথম অংশটা আর এই দ্বিতীয় অংশটা মিলিয়ে উত্তর হয়ে গেল। এছাড়াও আমাদের দেখো এখানে আরেকটি অঙ্ক রয়েছে 999 এর ক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তোমরা 125 ইন্টু 999, তাহলে কি করবে, 125 থেকে ওই আগের নিয়মে 1 বিয়োগ করবে, তাহলে 124। এটা হচ্ছে প্রথম অংশ। এবং 999 থেকে তুমি 124ও বিয়োগ করতে পারো, অথবা 1000 থেকে 125 বিয়োগ করলে 885, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে ফলাফল হবে 124, 875। এভাবে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা গুণফলটি নির্ণয় করতে পারি। ক্যালকুলেটর ছাড়া আমরা শতকরা কিভাবে নির্ণয় করতে পারি, এ ধরনের অঙ্ক বিশেষ করে আমাদের এক্সাম ছাড়াও, জব এক্সাম যেটা রয়েছে সেখানেও, মানে একাডেমিক এক্সাম ছাড়াও তোমাদের জবের জন্য যে এক্সাম রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। তো আমরা চলো আর সময় নষ্ট না করে ম্যাজিক ট্রিক 3টি দেখি। দেখো এখানে রয়েছে 1 নম্বরে, যেমন 60 এর 20% কত। তো এটাকে আমরা কি করব, খুব সহজেই বের করে ফেলবো। উভয় সংখ্যার শেষে যে শূন্য থাকবে এটাকে কেটে দেব, বা শেষের দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকলো, 6 এবং 2। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে 12, তাহলে উত্তর হচ্ছে 12। তো আমরা আরেকটি উদাহরণ দেখি। দেখো 150 এর 30% কত। তো এটাকে আমরা 2 সেকেন্ডেই বের করতে পারবো। দেখো শূন্যগুলো বাদ দিয়ে দেব, এখানে 30 এর শূন্য এবং 150 এর শূন্য, তাহলে থাকবে কত, 15 এবং 3, তাহলে 3 15 45, উত্তর হয়ে গেল। টিপস, যদি শূন্য না থাকে, তোমরা অনেক সময় অনেকের প্রশ্ন থাকতে পারে যদি শূন্য না থাকে তখন কি করব, তখন তোমরা এই এই যে একটা শূন্য, এই 20% এর এটার শূন্যটা বাদ দেবে, থাকবে 65 আর 2, এই দুটাকে গুণ করলে 130 পাবে, এবং এই 130 যেই সংখ্যাটাই পাও তার শেষের একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক বসিয়ে দেবে। তার মানে শেষ থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে, তার মানে 13। তো চলো আমরা পরের ম্যাজিকটি দেখি, চতুর্থ ম্যাজিক। দেখো ম্যাজিক ট্রিক 4। এখানে আমরা কি করব, জ্যামিতির জটিল সূত্র মনে রাখার ছন্দ। আমরা অনেকেই জ্যামিতির সূত্রগুলো মুখস্থ করতে পারি না, বা মানে ভুলে যাই, অথবা একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলি। তো এটার জন্য আমরা কিছু ছন্দ এখানে দেখাচ্ছি, দেখো তোমরা ছন্দগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। তো এখানে প্রথমটা হচ্ছে বৃত্ত। আমরা বৃত্ত যখন ঘুরে চাঁদ, তার মানে বৃত্তর চারিদিকে যখন ঘুরবে তখন মনে রেখো 2πr, তার মানে যখনই চারিদিক বৃত্তের হিসাব করবে তখনই 2πr। আমরা দ্বিতীয় ছন্দটি দেখি কি লেখা আছে। আমাদের দ্বিতীয় ছন্দটি হচ্ছে ক্ষেত্রফল করতে হিসাব, পাই আর স্কয়ার দেবে জবাব। তার মানে হচ্ছে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল যদি হিসাব করো তখন জবাব দেবে কে, পাই আর স্কয়ার। এই ছন্দটা মনে রাখলেও তোমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি মনে থাকবে। তো আমরা এরপরে ছন্দটি দেখি, অর্ধেক নাও আগে ভাই, তার মানে হাফ নেবে,
এরপরে ভূমি আর উচ্চতা গুণে পাই। তার মানে হচ্ছে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই ছন্দটির মাধ্যমে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি মুখস্থ করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা পরের ছন্দটি দেখি। এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, পাই আর স্কোয়ার সঙ্গে এইচ, সিলিন্ডারের আয়তন বেশ। তার মানে হচ্ছে তুমি যদি সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হয় পাই আর স্কোয়ার এইচ, এই তিনটা মিলেই হচ্ছে সিলিন্ডারের আয়তন। এর পরের যে ম্যাজিক ট্রিকটি পঞ্চম ট্রিক, এটা আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিক। দেখো তোমরা যখন তোমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে যাও, বিশেষ করে এমসিকিউ কোশ্চেনে অনেক সময় ব্যয় করে ফেলো, যার ফলে তোমাদের এমসিকিউ সম্পূর্ণ দিতে পারো না। তো এই ধরনের এমসিকিউতে তোমরা খুব সহজেই অঙ্কটি করতে পারো। আমরা সাধারণত এই ধরনের এমসিকিউর জন্য দেখো এখানে কি করবে, উপাত্তগুলোকে তুমি মনে মনে দ্রুত সাজিয়ে নেবে, দুই পাশ থেকে সমান সংখ্যক করে কেটে দেবে। তার মানে হচ্ছে আমি এই উপাত্তটাকে সাজালাম, তারপরে বাম পাশ থেকে 3টি 10, 12, 14 সংখ্যা বাদ দিলাম বা কেটে দিলাম, এবং ডান পাশ থেকেও একইভাবে 3টি সংখ্যা মনে মনে বাদ দিলাম বা কেটে দিলাম। তাহলে মাঝখানে যে থাকলো মানে 15, সেটি হবে উত্তর। তার মানে মাঝখানে আছে 15, 15ই হবে মধ্য। তো আমাদের যদি মাঝখানে দুইটা সংখ্যা থাকে তখন কি করবে? তখন দেখো মাঝখানে দুটি সংখ্যা থাকলে তখন যেভাবে কাজটা করবে আমরা এভাবে কাজটা করতে পারি। তো আমরা এখানে দেখো কতে 24, খতে 26, গতে 12। তো এই ধরনের অঙ্কে আমরা সাধারণত যেটা করি সবসময় এভাবে কিন্তু আমরা মধ্যকটা নির্ণয় করি। প্রথমে n এর মান বের করি, তারপরে সূত্রের মাধ্যমে অঙ্কটা করি, সপ্তম পদ 9। অথবা যদি এরকম থাকে জোড় সংখ্যা হয় তাহলে তখন আমরা এইভাবে এই সূত্র দ্বারা অঙ্কটা করি, যা খুবই সময় সাপেক্ষ। তো এই ধরনের যদি মাঝখানে দুইটা সংখ্যা থাকে, এইটাও আমরা খুব 1 সেকেন্ডেই করতে পারি। দেখো কিভাবে করব, আমরা একইভাবে আগের মতো বাম পাশ থেকে 3টা কাটবো, ডান পাশ থেকে 3টা কাটবো, তাহলে মাঝখানে রইল কত 15 এবং 17। তাহলে আমরা কি করব, এই দুইটাকে যোগ করব এবং 2 দ্বারা ভাগ করে দিলেই রেজাল্ট হয়ে যাবে। দুইটাকে যোগ করলে 32 হয়, ভাগ করলাম 2, রেজাল্ট হলো। তার মানে কি মধ্যক হচ্ছে 16। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 16। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।